বাবলু গাড়ি চালাচ্ছিল, আমরা খুব শীঘ্রই ধরে নেব, পানাগড় কাণ্ডের ঘটনায় বললেন এসিপি। পানাগড়ের রহস্যজনক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ইভেন্ট ম্যানেজার যুবতীর। ইভটিচিং দেওয়া হয়েছিল এবং ধাওয়া করা হয়েছিল বলে অভিযোগ তুলেছিল মৃত যুবতীর সহকর্মীরা এবং পরিবারের লোকজন। যদিও ইভটিচিং এর তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী বলেছিলেন দুটি গাড়ি রেষারেষিতে এই ঘটনা, কিন্তু মঙ্গলবার সকাল থেকে দেখা গেল এই ঘটনার তদন্তে নামল সিআইডি। বাবলু যাদব নামের আরেকটি গাড়ির মালিকের নাম উঠে এসেছিল, তার বাড়ি পানাগড়ের কাওয়ারিপট্টিতে। এই ঘটনার পর থেকেই বাবলু যাদব বেপাত্তা রয়েছে। মঙ্গলবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল কাঁকসা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাবলু যাদবের বাড়িতে পৌঁছায়। পরিবারের সদস্যদের কাছে একাধিক তথ্য জেনে তা নথিভুক্তও করতে দেখা যায়। তারপরে এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, গাড়িটি বাবলু চালাচ্ছিল, আমরা খুব শীঘ্রই তাকে ধরে ফেলবো। পাঁচজনের মধ্যে বাবলু যাদব কি কালকে অভিযোগ ছিল গাড়ির মধ্যে কোনো পেয়েছেন? আমার থেকে আপনারা ভালো জানেন। কিছু এখন ওনার সঙ্গে কি বলে বাবলু যাদব কোথায় বলছে ওই গাড়িটাতে বাবলু যাদব ছিল তো? দেখলেন এসিপি সুমন জয়সওয়াল বাবলু গাড়ি চালাচ্ছিল, আমরা খুব শীঘ্রই বাবলুকে ধরে নিতে পারবো। আপনারা অত এরকম ভাবে দেখাচ্ছেন, ওরা ঘাবড়ে যাচ্ছে, আমরা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি। উনি কোথায় আছে? ওনার স্ত্রীর বক্তব্য কি স্যার? ওই স্ত্রী কি সঙ্গে ছিল? স্ত্রী জানবে কি করে ওই স্ত্রীর বক্তব্য? ওনার স্ত্রীর সঙ্গে কি বাবলু যাদবের কথা হয়েছে এর মধ্যে? মানে পরিষ্কার ভাবে এসিপি সুমন জয়সওয়াল পরিষ্কার জানালেন যে ওই গাড়িটা বাবলু যাদবই চালাচ্ছিলেন। যে পাঁচজন দুষ্কৃতী সাদা গাড়ি নিয়ে বেরিয়েছেন তার মধ্যে বাবলু যাদব